জুন মাস হচ্ছে 6 সংখ্যার, অন্য দিক থেকে 2024 সাল 8 সংখ্যার। 8 হচ্ছে শনির সংখ্যা, 6 হচ্ছে শুক্রের সংখ্যা। এই শুক্র মেষ রাশি এবং মেষ লগ্নের সাপেক্ষে কিন্তু সেকেন্ড লর্ড এবং 7 লর্ড। সুতরাং পুরো জুন মাসটাতেই কিন্তু মেষ রাশি বা মেষ লগ্ন জাতক বা জাতিকা উভয়েই সম্পর্কের জায়গায় কিন্তু কতকগুলো তাৎপর্যপূর্ণ ঘটনা দেখতে পাবেন। প্রথমত, এই মাসটাতে এমন কোনো গেট টুগেদার হতে পারে অথবা কোনো ফ্যামিলি ফাংশানে আপনারা যোগদান করতে পারেন, যে অনুষ্ঠানটা পূর্বের কোনো ভেঙে যাওয়া সম্পর্ককে জোড়া লাগাতে পারে। অথবা আত্মীয়, প্রতিবেশী, বন্ধু এদের সাথে যদি সম্পর্কের মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়ে গিয়ে থাকে, সেটাও কিন্তু জুন 2024 মেষ রাশি এবং মেষ লগ্নের জাতিকাদের ক্ষেত্রে জোড়া লাগানোর একটা মাস বলা যেতে পারে। এক কথায় জুন 2024 মেষ লগ্ন এবং মেষ রাশিকে সম্পর্কের ক্ষেত্রে একটা উন্নতি সাধন ঘটাতে সাহায্য করবে। পুরো জুন মাসটাতেই মেষ রাশি এবং মেষ লগ্নের সমস্ত জাতক এবং জাতিকাদের কনফিডেন্স লেভেল কিন্তু অত্যন্ত হাই থাকবে। আর এই কনফিডেন্স লেভেল এতটাই বেড়ে যাবে, এটাকে ওভার কনফিডেন্সও বলা যেতে পারে না। তার কারণ মঙ্গল সারাটা মাসই মেষেই তো থাকছে, কারণ এতদিন মঙ্গল ছিলেন কিন্তু মিনে রাহুর সাথে যুক্ত হয়ে। এই মঙ্গল পুরো জুন মাসটাতেই থাকবে মেষ রাশিতে। আপনাদের রাষ্ট্রাধিপতি নিজের ঘরে অর্থাৎ স্বগৃহে অবস্থান করবে। সুতরাং আপনাদের আত্মক্ষমতা এতটাই বাড়িয়ে দেবে যে অপর কোনো ব্যক্তি যদি আপনাদেরকে ডিমোটিভেট করার চেষ্টাও করে, তাহলেও কিন্তু আপনারা ডিমোটিভেটেড হবেন না। আপনাদের আত্মক্ষমতা বা কনফিডেন্স এতটাই তীব্র হবে। আপনাদের মধ্যে একটা প্রফেশনাল অ্যাটিটিউড তৈরি হবে এবং সেটা অত্যন্ত শক্তিশালী একটা প্রফেশনাল অ্যাটিটিউড। এই ক্ষেত্রেও আমরা দেখতে পাবো যে ইমোশন বা প্যাশান আপনাদের কোনো রকমভাবে প্রফেশনাল লাইফকে টলাতে পারবে না। আপনারা এই প্রফেশনাল অ্যাটিটিউডটা পুরো জুন মাস জুড়েই বজায় রাখতে সক্ষম হবেন, যেটা আপনাদের প্রফেশনাল সাকসেসটাকে অনেকখানি বাড়িয়ে দেবে। আগের তুলনায় কর্মক্ষেত্রে সাফল্য অনেকটাই বাড়বে। তার কারণ জুন মাসের পুরোটাই মেষ রাশি এবং মেষ লগ্নের সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো, আপনাদের উদ্যম এবং প্রচেষ্টা দ্বিগুণ বেড়ে যাবে। এবং এই উদ্যম এবং প্রচেষ্টা এতটাই বাড়বে যে আপনারা উঠে পড়ে লাগবেন, যে কোনো মূল্যে হোক, যে কোনো প্রকারে হোক, কর্মক্ষেত্রে উন্নতি সাধন এবং কর্মপ্রাপ্তি। আপনারা জানেন জ্যোতিষশাস্ত্রে বার্ষিক, মাসিক, পাক্ষিক যে কোনো রাশিফলই ঘোষণা করা হোক না কেন, সেটা কিন্তু মূলত গোচর ফলটার উপর নির্ভর করেই কিন্তু সেই ঘোষণাগুলো আমরা করে থাকি। তাই প্রথমেই আমরা দেখে নেব 1 জুন 2024-এ মহাকাশে নবগ্রহ মণ্ডলীর অবস্থানটা ঠিক কেমন থাকছে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন 1 জুন 2024 মহাকাশে নবগ্রহ মণ্ডলীদের অবস্থান কীরকম থাকছে না, মেষ রাশিতেই আপনাদের রাশির অধিপতি মঙ্গল তিনি বসে থাকছেন স্বক্ষেত্রে। আপনাদের দ্বিতীয় ঘরে অবস্থান করছেন রবি, বুধ, বৃহস্পতি এবং শুক্র, একসাথে একটা চতুর্গ্রহ যোগ কিন্তু সেখানে তৈরি হয়েছে। ষষ্ঠ স্থানে অবস্থান করছেন কেতু। আপনাদের দশমপতি গ্রহরাজ শনি তিনি অবস্থান করছেন একাদশ স্থানে। আপনাদের দ্বাদশ স্থানে অবস্থান করছেন রাহু এবং চন্দ্রদেব। এই গেল নবগ্রহ মণ্ডলীর অবস্থান 1 জুন 2024 সালে। কি দেখতে পাবো মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে? আপনাদের রাষ্ট্রাধিপতি মঙ্গল বিগত প্রায় 90 দিন সে কুম্ভ রাশিতে শনির সঙ্গে যুক্ত ছিল, পরের 45 দিন মীন রাশিতে রাহুর সঙ্গে যুক্ত অবস্থায় ছিল। এই অবস্থান কিন্তু বিশেষ শুভকর নয়, কিন্তু মেষে যখন সে স্বক্ষেত্রে প্রবেশ করছে, এই মঙ্গল কিন্তু অত্যন্ত বলবান এবং শক্তিশালী। আর এই কারণেই আপনারা পূর্বের এই মঙ্গল এবং রাহুর যে অশুভ প্রভাব সেখান থেকে বেরিয়ে গেলেন এবং রাশির অধিপতি দ্বাদশে ছিল, সেটাও কিন্তু খুব একটা শুভ বলা যায় না। কারণ দ্বাদশে মঙ্গলের এই অবস্থান মেষ রাশি বা মেষ লগ্নের সমস্ত জাতক বা জাতিকাদেরকেই কিন্তু একটুখানি হলেও টেনশন বা অ্যাংজাইটির মধ্যে রেখেছিল। সেই জায়গাটা কিন্তু দেখবেন
1 জুন পড়ার সাথে সাথে অনেকখানি কমে যাবে। চাকরি এবং ব্যবসা দুটো ক্ষেত্রেই আপনারা প্রোগ্রেস দেখতে পাবেন। পারিবারিক সম্পর্ক অত্যন্ত মধুর হবে, সুখ শান্তির জায়গাটা বাড়বে। অন্তত বিগত 90 দিন আপনারা যা কাটিয়েছেন তার থেকে কিন্তু অনেক বেটার একটা ফ্যামিলি লাইফ পাবেন, যেখানে পিস অ্যান্ড হ্যাপিনেসটা আপনারা বুঝতে পারবেন। 1 জুন থেকে 15 জুন আপনাদের পঞ্চমপতি রবির অবস্থান কোথায়? বৃষ রাশিতে। 15 জুন এই পঞ্চমপতি আবার মিথুনে ট্রানজিট করবে, সে 3য় ঘরে চলে যাবে। এই দুটো অবস্থানই কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভকর। পুরো মাসটাই রবির যে শুভ প্রভাব সেটা কিন্তু আপনারা পাবেন, এবং রবি কিন্তু মঙ্গলের মিত্র গ্রহ। এডুকেশন সেক্টরে যারা রয়েছেন, অর্থাৎ যারা এখনও পড়াশোনার মধ্যে রয়েছেন, তারা অত্যন্ত ভালো ফল পাবেন। পড়াশোনার উদ্দেশ্যে বিদেশ যাত্রা হতে পারে, আপনারা মনোমতো সাবজেক্ট নির্বাচন করতে পারবেন এবং সেই সাবজেক্ট আপনারা পাবেন যে সাবজেক্ট চাইছেন। যে প্রতিষ্ঠানে অ্যাডমিশান চাইছেন সেই প্রতিষ্ঠানে অ্যাডমিশান নিতে সক্ষম হবেন। আর্ট রিলেটেড সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করছেন, সেটা নৃত্য হতে পারে, সঙ্গীত হতে পারে, অঙ্কন হতে পারে, আর্কিটেকচার হতে পারে, সিভিল ইঞ্জিনিয়ারিং হতে পারে, গ্রাফিক্স অ্যানিমেশন হতে পারে, মোট কথা শিল্প সংক্রান্ত সাবজেক্টগুলোকে নিয়ে যারা পড়াশোনার মধ্যে রয়েছেন তারা কিন্তু আশাতীত একটা সাফল্য পাবেন পুরো জুন মাসটাতেই। যেহেতু 4 জুন থেকে আপনাদের নবমপতি বৃহস্পতি তিনি উদিত হচ্ছেন, এই উদিত হওয়ার দরুন একটা শুভত্ব কিন্তু আপনারা পাবেন। অর্থনৈতিক জায়গাটা অনেকখানি দেখবেন পরিবর্তিত হবে এবং আর্থিক অবস্থার একটা উন্নয়ন এই সময়টায় ঘটবে। যাদের কর্ম নেই, যারা জবলেস রয়েছেন, এই সময়টাতে দেখবেন গ্রহগত কারণেই আপনাদের কর্মপ্রাপ্তির কতগুলো সুযোগ আপনারা পাবেন এবং কর্মপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু তৈরি হবে। কর্মজীবনে বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কম্পিটিটিভনেস যথেষ্ট বাড়বে, কিন্তু সেখানেও অদ্ভুত ব্যাপার ঘটবে। এই কম্পিটিটিভনেস যতটাই হাই হোক না কেন, আপনাদের ফাইটিং স্পিরিট এতটাই বেড়ে যাবে যে ওই কম্পিটিটিভনেস কিন্তু আপনাদেরকে ঘাবড়ে দিতে পারবে না। যারা সরকারি বা বেসরকারি যে কোনো কর্মের সাথে যুক্ত, মেষ রাশি বা মেষ লগ্নের যে কোনো জাতক জাতিকা, তারা অত্যন্ত শুভ ফল পাবেন। সেলফ এমপ্লয়মেন্টে যারা রয়েছেন অথবা সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত, তারা হয়তো গ্রোথ পাবেন, কিন্তু সেই গ্রোথের মধ্যে একটু স্লোনেস থাকবে, অর্থাৎ একটু ধীর গতিতে আপনাদেরকে এগোতে হতে পারে পুরো জুন মাসটাই। যারা বিদেশে কর্মরত রয়েছেন, বিদেশে চাকরি করছেন, কন্ট্রাকচুয়াল জবের মধ্যে যদি থাকেন, এই সময়টাতে যদি আপনাদের কন্ট্রাক্ট শেষ হয়ে যায় তাহলে কিন্তু কন্ট্রাক্ট রিনিউ করার ক্ষেত্রে একটু অসুবিধাতে পড়তে পারেন, যদিও সেটা পরবর্তীকালে রিনিউড কিন্তু হয়ে যাবে। তাই বিদেশে চাকরিরত মেষ রাশি বা মেষ লগ্নের যে কোনো জাতক জাতিকা জুন 2024-এ চাকরি নিয়ে বা কর্ম নিয়ে একটুখানি হলেও আনসার্টেনিটি ভোগ করতে পারেন, যদি আপনাদের কর্ম হয় কন্ট্রাকচুয়াল। ব্যবসার ক্ষেত্রে পরিশ্রমের মাত্রা যথেষ্ট বাড়বে, আর এই পরিশ্রমের মাত্রা বাড়ার কারণেই শারীরিক জায়গাটা একটুখানি কিন্তু বিগড়তে পারে। মেষ রাশি বা মেষ লগ্নের যে সকল জাতক বা জাতিকা ব্যবসায় রয়েছেন, যে কোনো ধরনের বিজনেসেই থাকুন না কেন, বিজনেস ডিসিশান নেওয়ার ক্ষেত্রে বারংবার খতিয়ে দেখার পর কিন্তু সেই ডিসিশান নেওয়া উচিত। তার অন্যতম কারণ হলো এই জুন 2024-এ বিজনেসের ক্ষেত্রে আপনারা যদি কোনো টাকা অপর ব্যক্তিকে ধার দেন, তাহলে সেই টাকা কিন্তু রিকভার ক্ষেত্রে প্রবলেম হতে পারে, অর্থাৎ সেই টাকা রিকভার নাও করতে পারেন। এই কারণেই জুন মাসের পুরোটাতেই আপনাদেরকে অত্যন্ত সুচারুভাবে চিন্তা ভাবনা করে ফাইন্যান্সিয়াল ডিলগুলো কিন্তু করতে হবে। এই সময়টাতে পারিবারিক সম্পত্তি সংক্রান্ত যে কোনো ব্যাপারে আপনারা অনেকটাই উন্নতি দেখতে পাবেন। ফ্যামিলি প্রেস্টিজ বাড়বে জুন 2024-এ, যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় মেষ। পারিবারিক ঘরানা অনেকটাই উন্নত হবে। যারা ফ্যামিলি বিজনেসের সাথে বা পৈতৃক ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তারা কিন্তু দেখবেন ফ্যামিলি বিজনেসের একটা ডেভেলপমেন্ট এই সময় দেখতে পাবেন। আপনাদের অষ্টমপতি মঙ্গল কালপুরুষের মস্তকে অবস্থান করছে, এই কারণেই মস্তিষ্কের উপর চাপ পড়বে। এই রকম কোনো ঘটনা থেকে যতটা সম্ভব
বিরত থাকুন। তা না হলে কিন্তু মস্তিষ্কের কোনো সমস্যা আপনাদেরকে শারীরিকভাবে ভোগাতে পারে। তাই মানসিক ভারসাম্য নষ্ট হবে এই রকম কোনো ঘটনা যদি ঘটতে দেখেন, চেষ্টা করুন নিজেকে যতটা সম্ভব সংযত রাখার। চাকরি জীবনে এবং ব্যবসা জীবনে যে কোনো সম্পর্ক যত ঘনিষ্ঠই হোক না কেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের উচিত হবে একটুখানি দূরত্ব মেনে চলা, অর্থাৎ অন্ধের মতো কারোকে বিশ্বাস না করা। কারণ জুন 2024-এ আপনাদের কিন্তু বন্ধুরূপী কোনো শত্রু আপনাদের একটু বিড়ম্বনায় ফেলতে পারে, আপনাদেরকে ঠকাতে পারে বা প্রতারণা করতে পারে। এই জায়গাটা একটু কেয়ারফুল থাকতে পারলে আপনাদেরই ভালো হবে। যারা লাভ রিলেশানে রয়েছেন তাদের উচিত হবে কিন্তু কোনো রকম আননেসেসারি তর্ক বিতর্কের মধ্যে নিজেদেরকে না ঢোকানো। তা না হলে লাভ লাইফে কিন্তু একটুখানি ঝামেলা বা ঝঞ্ঝাট তৈরি হতে পারে, শুধুমাত্র এই অকারণ বিবাদ বিতর্কের জন্য। বৈবাহিক জীবনে কোনো প্রবলেম থাকবে না। যাদের ম্যারিড লাইফ অর্থনৈতিক কারণে একটুখানি ডিস্টার্ব ছিল, অর্থাৎ আর্থিক পরিস্থিতির জন্য যাদের সাংসারিক পিস অ্যান্ড হ্যাপিনেস কিছুটা হলেও ডিস্টার্ব হয়েছিল, তারা কিন্তু দেখতে পাবেন যে ওই ফাইন্যান্স প্রবলেমটাও মিটে যাবে এবং আলটিমেটলি ওই অর্থনৈতিক সমস্যা মিটে যাওয়ার ফলে ফ্যামিলি পিস অ্যান্ড হ্যাপিনেসের জায়গাটাও কিন্তু পুনরায় ফেরত আসবে। স্বামী বা স্ত্রী উভয়েরই অথবা যে কোনো একজনের কর্মলাভের একটা সম্ভাবনা তৈরি হবে। মেডিকেল এক্সপেন্সেস কিন্তু জুন 2024-এ মেষ রাশি বা মেষ লগ্নের যে কোনো জাতক জাতিকার জন্যই একটুখানি হলেও বাড়বে। সন্তান লাভের জন্য এই মাসটা শুভ, যদিও সেই ক্ষেত্রে আপনারা কিছু বাধা বিপত্তির মুখোমুখি হতে পারেন। জুন 2024 সালে মেষ রাশি বা মেষ লগ্নের যে কোনো জাতক বা জাতিকা একটা জায়গায় কিন্তু আপনাদের খেয়াল রাখা উচিত, সেটা হচ্ছে আত্মীয় প্রতিবেশী বন্ধুবান্ধব বিজনেস পার্টনারসে যেই হোক না কেন, তারা কিন্তু আপনাদেরকে বড্ড বেশি ব্যবহার করতে পারে। এই মাসটাতে আপনারা দেখতে পাবেন যে আপনাদের যোগ্যতা বা দক্ষতা যত না আপনাদের নিজের কাজে ব্যয়িত হচ্ছে, অপরের কাজে ব্যয়িত হচ্ছে অনেক বেশি। তাই পুরো মাসটাই কিন্তু আপনাদের আপনারা যাতে ব্যবহৃত না হন সেই জায়গাটায় কিন্তু একটুখানি সজাগ সতর্ক থাকা উচিত। বাবার শরীর জুন মাসের পুরোটাই ঠিক থাকবে। মায়ের শরীর একটুখানি হলেও আপনাদের দুশ্চিন্তার কারণ হতে পারে। যেহেতু 4 জুন দেবগুরু উদিত হচ্ছেন, সেই কারণে মেষ রাশি বা মেষ লগ্নে যে সকল জাতক বা জাতিকা স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন, অর্থাৎ হেলথ ইস্যুস যাদের ছিল, স্পেশালি যাদের স্বাস্থ্য সমস্যাগুলো এমন ছিল যেটা ক্লিনিক্যালি ডিটেক্ট হচ্ছিল না বা মেডিকেলি ডিটেক্ট হচ্ছিল না, এই সময়টা কিন্তু দেখবেন আপনাদের রোগ নির্ণয়ে বর্তমান গ্রহ সন্নিবেশ অনেকখানি সাহায্য করবে। সুতরাং বলা যেতে পারে জুন 2024-এ মেষ রাশি বা মেষ লগ্নে জাতক জাতিকারা যাদের অসুখ ধরা পড়ছিল না তাদের অসুখ ধরা পড়বে এবং আপনারা সেই হেলথ প্রবলেম থেকে কিন্তু রিকভার করে বেরিয়ে যাবেন। এই মাসটাতে আপনাদের নবমপতি বৃহস্পতি দ্বিতীয় অবস্থান করছেন এবং 4 তারিখে তিনি উদিত হচ্ছেন। ইন জেনারেল মেষ রাশি এবং মেষ লগ্নের সমস্ত জাতক জাতিকারাই কিন্তু একটা সৌভাগ্যের মুখ দেখতে পারবেন, এটা বলা যেতে পারে। আইনি ঝামেলায় যারা ছিলেন দীর্ঘদিন ধরে, সেই লিগাল ইস্যুস থেকে আপনারা নিজেদেরকে অনেকটাই মুক্ত করতে পারবেন। এই মাস কিন্তু আপনাদের বিচ্ছেদকে মিলনে পরিণত করার একটা মাস। এই মাসে মেষ রাশি বা মেষ লগ্নে জাতক বা জাতিকাদের বিবাহের সম্ভাবনা প্রবল। এই মাসটাতে কিন্তু আপনাদের বিবাহ কার্যেও সমাধা হতে পারে। জুন মাসে মেষ রাশি বা মেষ লগ্নের যে কোনো জাতক জাতিকা মাসটাকে আরও ভালোভাবে কাটানোর জন্য যেটা করতে পারেন, প্রত্যেক মঙ্গলবার লাল কোনো গরুকে আটার তৈরি রুটির মধ্যে একটু গুড় মাখিয়ে নিজে হাতে একটু ভালোবাসার সঙ্গে যদি ওই গরুকে খাওয়াতে পারেন, তাতেও কিন্তু এই মাসটাকে আপনারা অনেক বেশি উপভোগ করতে পারবেন এবং অনেকটাই বেশি সাফল্যের মুখ আপনারা দেখতে পারবেন। আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।